আগামী 2 সপ্তাহ আপনাকে যে যাই অত্যাচার করুক, যতই পিন লাগাক, যতই বদনাম করুক, যতই কষ্ট দেখ, যে যাই বলে গালি দেখ, খারাপ কথা বলুক, আপনি রাখতে পারবেন না। যদি আপনি 2 সপ্তাহ ধৈর্য ধরতে পারেন, তাহলে আপনাকে ঢাকা গুলশান একটা ফ্ল্যাট বাড়ি দেওয়া হবে। এবার সত্যি করে বলেন, এই 2 সপ্তাহ যদি তাকে একটা মানুষ 1000 বদনাম করে, সে উত্তর দিবে? দিবে না। কেউ যদি তাকে টিচ করে কথা বলে, খোঁচা মেরে কথা বলে, সে উত্তর দিবে? সে মাথায় মাথায় যতই কষ্ট লাগুক, সে কি বলবে? 2 সপ্তাহ 2 সপ্তাহ 2 সপ্তাহ 2 সপ্তাহ। কারণ আমি জানি 2 সপ্তাহটা পার হলেই গুলশানের ফ্ল্যাট আমার। তখন তোর গালিও কই যাবে, আর বকাও কই যাবে, বদনামও কই যাবে। কেউ করবে? ঠিক একই থিওরিটা মুমিনদের। মুমিনরা কি করে? দুনিয়ার দিন তো 2 দিনের। মুমিনরা 1000 কষ্ট পাইলে কি বলে? সবর 2 দিন, সবর 2 দিন, সবর 2 দিন। চোখটা বন্ধ হলেই তো অনন্তকালের জীবন শুরু। দুনিয়ার মানুষ তো গুলশানে ফ্ল্যাট দিয়েছে, ধৈর্য ধরতে পারলে আমার আল্লাহ জান্নাতে আমার জন্য ঘর দিবে। মাথায় রাখবেন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? এবার আপনি আমাকে বলবেন, ভাইয়া 2 দিন তো শনি রবি শেষ, 2 দিন তো শেষই হচ্ছে না। আমি শ্রদ্ধার সাথে বলবো, এখানের 2 দিন বলিনি, ওখানের 2 দিন। একটু জোরে বলেন না। দুনিয়ার ক্যালেন্ডার আর কবরের ক্যালেন্ডার এক। 50,000 বছর দুনিয়াতে পার হয়, কবরে মাত্র 1 দিন। ওই হিসাবে 2 দিন। যতই কষ্ট আসুক, আপনি শুধু বলবেন আখেরাত, 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 আখেরাত। একটু খেয়াল করে দেখেন, এই তো কিছুদিন আগে আপনি স্কুলে গিয়েছেন, এখন আপনি সন্তান কোলে নিয়ে বসে আছেন। কথা বলেন আরে ভাই। কিছুদিন আগে আপনার দাড়িই ছিল না, দাড়িই ছিল না, এখন মোটামুটি পাকা শুরু হয়ে গেছে। হায়াত কত দ্রুত চলে যাচ্ছে। জীবনের একটা মুহূর্তে এমন সময় গিয়েছে অনেকের, বন্ধু বান্ধবের সেই আড্ডার সময়, ক্লাস হওয়ার আগে, ক্লাস শেষ হওয়ার পরে বন্ধু বান্ধব, হাইরে খেলা, হাইরে আড্ডা। জীবনের বাস্তব সময় যখন সম্মুখীন হয়েছে, সংসার পরিবারের জিম্মাদারি যখন কাঁধে এসেছে, কত বন্ধু কত জায়গায় হারিয়ে গিয়েছে, কত জায়গায় চলে গিয়েছে। এখন কোনো বন্ধুর সাথে কারো কোনো যোগাযোগ নাই। কে কোথায় আছে সেই ঠিকানা অনেকেই জানে না। একটা সময় মনে হতো যে বন্ধু ছাড়া জীবন চলতো না, যাদেরকে ছাড়া সময় কাটতো না। দুনিয়ার বাস্তবতা এমনভাবে সামনে এসেছে, আজকে কেউ কারো কথা মনে করারও সময় পায় না, সময় পায় না। এটার নাম দুনিয়া। দুনিয়াকে যত দ্রুত আপনি ভুলে যেতে থাকবেন, তত আপনার আখিরাত আপনার জন্য সুন্দর হয়ে যাবে। সুবহান। যাই আসুক বিপদ, যাই আসুক মুসিবত, যাই আসুক অভাব, আপনার আমার প্রথম দায়িত্ব হচ্ছে মুখ থেকে বের করা, টেনশনের দরকার নাই, আল্লাহ আছে, আল্লাহ ভরসা। স্যার বলেন তো কি? আমি শুনি নাই। আল্লাহ ভরসাটা একটু বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেউ যদি আপনাকে এসে বলে, তোমার তো 5টা মেয়ে 3টা ছেলে, সম্পদও তেমন নাই, মাইয়া বিয়ে দিবা কেমনে? আপনি উত্তর কি দিবেন? আরো জোরে। পকেটে তো টাকা নাই, এই কাজটা তো করা লাগবে, কোন আত্মীয় স্বজন থেকে তো ধারও পাচ্ছ না, সুদে লেগে যাও। আপনি জানি উত্তরে কি বলবেন? হ্যাঁ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার আমার দায়িত্ব শুধু এতটুক, অনলি এতটুক, আল্লাহ ভরসা। কোন বান্দা যখন জমিন থেকে এই কথাটা দিল থেকে একবার বলে আল্লাহ ভরসা, সাথে সাথেই ওই সিচুয়েশনের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। রব বলে যে তুই জমাস কেন? আল্লাহ ভবিষ্যতের জন্য। রব বলে যে ভবিষ্যৎ তো আমার কুদরতের হুকুমে। এই জায়গায় সাধারণ মানুষ আর মুমিনদের পার্থক্য হয়। যার তাওয়াক্কুল যত বেশি, তার দুনিয়ার জীবন তত মুসিবত বেশি। যার তাওয়াক্কুল যত বেশি, তার হাসরের রাস্তা তত সহজ বেশি। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলে দুনিয়া নিবা না আখিরাত নিবা। মুমিনরা বলে আল্লাহ দুনিয়াতে মানাই নিব, আখিরাতে নিয়ামত নিব।
তখন আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতের নিয়ামত দেয়, দুনিয়াতের নিয়ামতও দান করে দেয়। সেজন্য আপনার আমার হাজার কিছু করলেও ইজ্জত পাই না, কিন্তু আল্লাহর ওলি যারা হয়েছেন ওনারা হাসরও ইজ্জত পাবেন, দুনিয়াতেও ইজ্জত পাচ্ছেন। একটু জোরে বলেন না। আপনি আমারও যেরকম খাবার পেটে যায়, আল্লাহর বন্ধুদেরও খাবার পেটে যায়। আপনার আমার পেট ভরতে 3 প্লেট লাগে, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ দয়া করে সেটা আধা প্লেটে পেট ভরাই দেয়। একটু সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর জন্য ছাড়লে লসে থাকে না, পাওয়াটা হয়, কিন্তু সেই পাওয়াটা আপনার আমার মতো বিশাল অট্টালিকার সে রেঞ্জ রোভার গাড়ি আর ডুপ্লেক্স বাড়ি দিয়ে আল্লাহ দেয় না। আল্লাহ তাআলা খুশি হলে কি দেয়? আল্লাহ খুশি হলে স্বর্ণ হীরা দেয় না, আল্লাহ খুশি হলে গাড়ি বাড়ি দেয় না, আল্লাহ খুশি হলে এটা দেয় না সেটা দেয় না। আল্লাহ খুশি হলে মানুষের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে শান্তি, আল্লাহ সেই শান্তিটাই ওনাকে দান করে। সত্যি করে একটা কথা বলেন, 5 তলা বিল্ডিং ওয়ালা শান্তিতে ঘুমাতে পারে? বলেন না। ফ্যাক্টরির অনেক মালিক শান্তিতে ঘুমাইতে পারে? বর্তমান সময় অনেকে ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুমাইতে পারে, কিন্তু রাস্তার পাগলদেরকে দেখবেন, ঘরও নাই বাড়িও নাই, জিয়ত রাইত ইন্নমাতে আরো জোর হন ভাই, জিয়ত রাইত জিয়ত রাইত। আপনার আমার খাবারের জন্য বাজারের দরকার, বাজারের জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি ব্যবসার দরকার। মিস্টার পাগলের নাই কোনো চাকরি নাই কোনো ব্যবসা, কিন্তু কোনো পাগল তো উপবাসে মারা যায় নাই, উপবাসে থাকে নাই। এবার পাগলকে জিজ্ঞেস করলাম, মামা চাকরিও নাই ব্যবসাও নাই, কখনো তোরে বাজার করতেও দেখলাম না, খাস কেমনে? তখন সে পাগল উত্তর দেয়, রিজিকের দায়িত্ব তো বান্দার উপর নয়, রাজ্জাকের উপর, ওই রাজ্জাকে খাওয়ার ব্যবস্থা করে দেয়। আপনাদের মাঝে মধ্যে অনেক বন্ধু বান্ধব দেখবেন হঠাৎ করে একটা প্ল্যানিং করে, চল কিছু বিরিয়ানি বানায় প্যাকেটিং করে রাস্তায় দিই। হয়? বলেন না হয়? এদিকে আপনারা প্ল্যানিং করতেছেন আপনাদের জ্ঞানে, ওদিকে মোড়ের মধ্যে একজনে বলতেছে আল্লাহ, বলেন না, টাকা, আত্মীয়, মা বাপ, ওদিকে উনি বলতেছে আল্লাহ, এদিকে আপনার মনের মধ্যে তুই বাত রেডি কর, যা দে। এতগুলো রাস্তা থাকতে আপনার গাড়ি সেদিকে যাচ্ছে যেদিকে বান্দা দোয়া করছে। সুবহানাল্লাহ জোরে বলেন। নি হচ্ছে রাজ্জাক। আমি আল্লাহ চাই তোমরা নিজেরাও কিছু করে সওয়াব কামাও। আমি আল্লাহ চাই তোমরা কে কতটুক আমি রবের নামে দিতে পারো, কারণ সম্পদের লোভ মারাত্মক লোভ। এই লোভকে পিছনে ফেলে আমি রবের জন্য কে কতটুক করতে পারো, আমি সেটা দেখার জন্য ভালো কাজ, মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজটা তোমাদের উপর ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। যারা আসতে পারেননি, দূর থেকে শুনছেন, আপনারা ওইখান থেকে একটু হিসাবটা মিলাই দেখার চেষ্টা করবেন। যে কোনো কিছু করতে গেলে, বানাতে গেলে টাকার দরকার আছে না নাই? অনেক সময় দেখবেন মিস্ত্রি যতটুক এস্টিমেট দেয়, কাজ করতে নামলে তার চাইতে ডবল লাগে। মিস্ত্রিরও ফুজর করলে হবো না, 10 লাখ হয়ে যাবো গুই, 12 লাখ লই নাই মন 20 লাখ শেষ হয়ে গিয়ে দেয়, তারপরে যে হাস শেষ। আসে না নাই? একটু জোরে বলেন, আসে না নাই? তাহলে আপনার 12 লাখ নিয়ে নামলেন, 10 লাখ এস্টিমেট ছিল, 20 লাখও এখন কাজ শেষ হতে পারে। এরকম অনেক কাজ বন্ধ হয়ে গেছে, অনেক কাজ পরিপূর্ণ হয়। বুকের মধ্যে হাত রেখে একটা কথা বলেন, এই পর্যন্ত কোন মসজিদ অসম্পূর্ণ আছে দেখান? জোরে বলেন। কোন মাদ্রাসা অসম্পূর্ণ আছে দেখান? কোনো না কোনো ভাবে আল্লাহ কিছু বান্দার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আমি যদি মনে করি আমি না থাকলে কাজটা হবে না, এটা আমার ভুল ধারণা। আল্লাহর কাজ আল্লাহ করে নেই, আল্লাহর কাজ আল্লাহ করাই নেই, আল্লাহর কাজ আল্লাহ নিজে বরকত দিয়ে দেয়। আমি জানি না এই প্রতিষ্ঠান সম্পর্কে তেমন ভালো কিছু, তেমন কোনো ধারণা আমার নেই, তবে আমি এতটুক বলতে পারি, এতটুক পর্যন্ত আসার রাস্তাটা সহজ ছিল না। বলেন, কাজটা কি খারাপ না ভালো?
কিন্তু তারপর অনেকেই বদনাম করেছে, অনেকেই বিরোধিতা করেছে, অনেকে হয়তো এমনও বলেছে দরকার কি, এক সময় হয়তো বলেছে অনেকে তুলতে পারতেছিল না, কারেন্টের তার ছিল। আচ্ছা, 11,000 কিলো। আল্লাহু আকবার। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই যে লাইভ প্রমাণ আপনারা নিজেরা দেখলেন। এটা যদি ব্যক্তিগত কাজের জন্য হতো, কাজটা কিন্তু এত সহজ। আমি কি বুঝাতে পারছি কথা? এই কথা বলার মেন কারণ কি? আমরা মুসলমান, অন্যরা যেভাবে ভাবে আমরা সেভাবে ভাবলে মানাই না। আমাদের একজন রব তো আছে, আমাদের একজন মালিক, আমাদের একজন খালিক, আমাদের একজন রহমানুর রহিম তো আছে, যার ভান্ডারে এমন আছে যেটার কোনো কমতি নাই। তাহলে আমরা পাবো না কেন? আমরা অভাবে থাকবো কেন? আমরা লসে থাকবো কেন? আমাদের রব তো গনি, যার দয়ার ভান্ডার দিয়ে ফেরাউনও রাজত্ব করছে। আমার কথা কি বুঝতে পারছেন? ওনার দয়ার ভান্ডার দিয়ে নমরুদের মতো নাফরমানও বাদশাহী করছে। আমরা তো মাননেওয়ালা। তো রব বলে যে বান্দা, তোরাও আমার, ফেরাউনও আমার। ফেরাউনকে পরকালে দিব না, যেটা চিরস্থায়ী, সেজন্য দুনিয়াটা দিয়ে দিলাম। তোদের জন্য আমি আল্লাহ দুনিয়াতে অল্প রেখেছি, পরকালে তোদের জন্য আমি আল্লাহ অঢেল রেখেছি, যা তোরা কল্পনাও করতে পারিস না। আল্লাহু আকবার। আমার বান্দাকে আমি কখনো নিরাশ করি না, সে আবু জাহেলেই হোক, কারণ আমার নাম রহমান। রহমান তিনি, যিনি আপনকেও দেয়, পরকেও দেয়। আরো জোরে বলেন না। রহমান তিনি, যিনি বন্ধুকেও দেয়, দুশমনকেও দেয়। রহমান তিনি, যিনি নামাজিকেও দেয়, বেনামাজিকেও দেয়। কিন্তু আর রহমান আর রহিম, আর রহমান আপনকেও দেয়, পরকেও দেয়। আর রহিম তিনি, যিনি শুধু বন্ধুকে দেয়, আপনকে দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রহমানের সেই নিয়ামত আপনও পেয়েছে, কাফেরও পেয়েছে। কিন্তু রহিম নামের যে কোয়ালিটি, এটা শুধু আল্লাহ পাক রেখেছেন মুমিনদের জন্য। আচ্ছা আপনারা বলেন, ফেরাউন দুনিয়াতে পাইছে কি পাই নাই? হাসরে বলেন না, হাসরে পাবে? হাসরে কিচ্ছু পাবে? নমরুদ পাবে, ডোনাল্ড ট্রাম্প পাবে, যা পাওয়ার এখানে নে। যেন হাসরে গিয়ে বলতে না পারে, আল্লাহ তুমি তো একতরফা করেছো, মানছে বলে তাদেরকে দিছো, আমি মানি নাই বলে আমাকে দাও নাই, তাহলে তো তুমি রহমান হবা না। এই কথা যেন বলতে না পারে। ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করে বেয়াদবি করছে, আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর তার সব করে দিতে পারত। আল্লাহ পাক বলে যে না, আমি বানিয়েছি, আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। আর একটু জোরে বলি, আমি রহমান, খালেক, সৃজনকারী, তোর মা পেটে ধারণকারী। আমি রব, লালনকারী, পালনকারী। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। তাই আমি আল্লাহ তওবা করার জন্য অপেক্ষা করি। সে যদি মরণের আগেও তওবা করে, আমি আল্লাহ তখনও মাফ করে দিতে রাজি। আমি আল্লাহ অভিমানী নয়। শব্দগুলো একটু খেয়াল করবেন। অভিমান আর রাগ বেশ কম আছে। রাগের চাইতো মারাত্মক হচ্ছে অভিমান। বলেন না ভাইয়া, রাগের চাইতো মারাত্মক কি? অভিমান। রাগ হচ্ছে বড় তুফানের মতো, ধমকা হওয়ার মতো আসবে, চলে যাবে। আর অভিমান যদি মনে পুষে যায়, শয়তানে যদি সেখানে আবার বাতাস দেয়, তিলে 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 সব শেষ। বুঝতেও দিবে না আপনাকে কেন রাগ করে বসে আছে। রাগ করলে বোঝা যায়, রাগ দেখালে বহিঃপ্রকাশ হয়, কারণটা কি। আর অভিমান ভিতরে যখন লালন হয়, সেটা বাহির থেকে কারণ বোঝা যায় না। আল্লাহ তাআলা বলে, আমার নাম হালিম। আল্লাহ তুমি হালিম হলা কেন? কয় তোদেরকে বাঁচানোর জন্য। আল্লাহ কি রকম?
কয় আমার জমিনে থেকে তোরা আমার জমিন নষ্ট করবি গুনাহ করে, আমি আল্লাহ যদি রাগ করে ফেলি তাহলে তো সব শেষ, ফানা ফানা হয়ে যাবে। সেজন্য আমি আল্লাহ হালিম, মহাধৈর্যশীল। আর একটু জোরে বলেন। আমার মাদ্রাসার ভাই যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আল্লাহ তাআলার যতগুলা সিফতি নাম আছে সবগুলার নাম নিয়ে একটু গবেষণা করবেন। জীবনের রংটাই পাল্টাই যাবে আপনার। আল্লাহ পাক বলে আমি হালিম, আমি মহাধৈর্যশীল, আমি গফফার, আমি মহা ক্ষমাশীল। একটু জোরে বলি, ক্ষমাকারী, ক্ষমাশীল, মহা ক্ষমাশীল এক কথা নয়। ক্ষমা আপনি আমিও করতে পারি, কিন্তু আপনি আমি কিছু কিছু জায়গায় গিয়ে ক্ষমা করব না, এরকম কিছু আছে না? বলেন না ভাই, আছে না? কিছু বিষয় আমরাও ক্ষমা করি মানুষ, কিন্তু কিছু বিষয় আছে আমরা চাইলেও ক্ষমা করতে পারি না, মন চাই না। রব বলে আনাল গফফার, বান্দা তুই যেই গুনাহ কল্পনা করো পৌঁছাতে পারবি না, ক্ষমার আশা করতে পারবি না, আমি আল্লাহ সেটা সেকেন্ডের আগে মাফ করে দিতে রাজি। আমি আল্লাহ রউফ, আমি আল্লাহ রউফ, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ করিম, আমি আল্লাহ হালিম, আমি আল্লাহ গনি, আমি আল্লাহ বসির, আমি আল্লাহ সত্তার। আল্লাহ তোমার এত নাম কেন? রব বলে যে আমার প্রত্যেকটা নাম শুধু বান্দা তোদের জন্য, তোদের উপর দয়া করার জন্য, তোদের কল্যাণের জন্য। রব বলে আমি সব জানি, ভিতর বাহির প্রকাশ গোপন। তোদের গুনাহ যদি বাহিরে প্রকাশ হয় তোরা বেইজ্জত হয়ে যাবে। স্বামী দেখাতে পারবে না নিজের চেহারা, স্ত্রীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, স্ত্রী কখনো চোখ মিলাতে পারবে না স্বামীর চোখের সাথে। এমন গুনাহ আমি জানি, কিন্তু আমি যেটা তোরা জানিস কাউকে জানতে দিই না, কারণ আমি আল্লাহ হলাম সত্তার, দোষের উপরে রহমত দিয়ে আমি চাদর দিয়ে ঢাকাই দিই। আল্লাহর প্রত্যেকটা গুণবাচক নাম আল্লাহর জন্য নয়, ফায়দা আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর একটা নাম রাজ্জাক আছে না? যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। আল্লাহর একটা নাম রাজ্জাক আছে না? রাজ্জাক তিনি কে? বলেন না, রাজ্জাক তিনি কে? রিজিকের চাবি কার হাতে? সবার রিজিকের দায়িত্ব কার হাতে? এই কথা যদি কোনো মুসলমান বুঝে ফেলতে পারে, বিশ্বাস করেন তার জীবনের 95% টেনশন শেষ। শুধু এই রাজ্জাক নামটা বুঝতে পারলে হবে, আর কিচ্ছু লাগবে না। একটা মানুষ দুনিয়াতে ভালোভাবে বেঁচে থাকার জন্য নিয়ামত রহমতের দরকার আছে না নাই? এবার বলেন, নিয়ামত দাতাকে, রহমত দাতাকে। বেঁচে থাকার জন্য রিজিকের দরকার, খাবারের দরকার, একটু জোরে বলেন। দেখার জন্য চোখের দরকার, শোনার জন্য কানের দরকার, চলার জন্য শক্তির দরকার, খাওয়ার জন্য পেটের দরকার, হজমের জন্য হজম শক্তি দরকার। সবকিছু যা দরকার একটা মানুষের লাইফ করার জন্য, সবকিছু দিচ্ছেন কে? আপনার রিজিকের দায়িত্ব যদি আপনার চাচা জাডার হাতে থাকতো তাইলে আপনার টেনশন করা দরকার ছিল। আমি কি বুঝাতে পারছি কথা? আপনার ছেলে মেয়ে রিজিকের দায়িত্ব কার? সুতরাং সেখানে আপনার চাচা আসুক, জেঠা আসুক, মামা আসুক, খালা আসুক, কেউ চাইলে তো আর রিজিক ছিড়াই নিতে পারবে? কোন বাবা যখন এই কথা, কোন মা যখন এই কথা অন্তরে লালন করবে, আমার সন্তানের রিজিকের দায়িত্ব আমার আল্লাহর, সুতরাং আমার আল্লাহ তো দয়ার সীমা নাই, আমার আল্লাহ তো রহমানিয়তের সীমা নাই, আমার আল্লাহ তো করুণার সীমা নাই, সুতরাং আমি আমার পরিবার নিয়ে টেনশন করারও দরকার নেই। নারে তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত, মাওলানা মুকাররম বারি। এবার আওয়াজ দিয়ে বলেন, আপনার সন্তানকে কি আপনি খাওয়ান না আল্লাহ খাওয়ায়? আমাদেরকে কি মা বাবা খাওয়াইছেন, আল্লাহ খাওয়াইছে? কে আল্লাহ? যিনি আপনকেও খাওয়ায়, পরকেও খাওয়ায়। তা আপনার ছেলে মেয়েকে খাওয়াইতে পারবে না? বলেন না পারবে? বলেন না পারবে? তাহলে তো আপনার আমার 2 নম্বরই করে সম্পদ অর্জন করার দরকার। ব্যাংকে জমায়ে রাখার
নামাতে জমানো জিনিসটা আল্লাহর পছন্দ না। কোরআনে আল্লাহ যেখানে বলেছেন শুধু বলেছে খরচ করো, খরচ করো, দান করো, দান করো। রব বলে যে তুই জমাস কেন? আল্লাহ ভবিষ্যতের জন্য। রব বলে যে ভবিষ্যৎ তো আমার কুদরতের হুকুমে। এই জায়গায় সাধারণ মানুষ আর মুমিনদের পার্থক্য হয়। যার তাওয়াক্কুল যত বেশি তার দুনিয়ার জীবন তত মুসিবত বেশি। যার তাওয়াক্কুল যত বেশি তার হাসরের রাস্তা তত সহজ বেশি। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলে দুনিয়া নিবা না আখিরাত নিবা। মুমিনরা বলে আল্লাহ দুনিয়াতে মানাই নিব, আখিরাতে নিয়ামত নিব। তখন আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতের নিয়ামত দেয়, দুনিয়াতে নিয়ামতও দান করে দেয়। সেজন্য আপনার আমার হাজার কিছু করলেও ইজ্জত পাই না, কিন্তু আল্লাহর ওলি যারা হয়েছেন ওনারা হাসরও ইজ্জত পাবেন, দুনিয়াতেও ইজ্জত পাচ্ছেন। একটু জোরে বলেন না। আপনি আমারও যেরকম খাবার পেটে যায়, আল্লাহর বন্ধুদেরও খাবার পেটে যায়। আপনার আমার পেট ভরতে 3 প্লেট লাগে, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ দয়া করে সেটা আধা প্লেটে পেট ভরাই দেয়। একটু সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর জন্য ছাড়লে লসে থাকে না, পাওয়াটা হয়। কিন্তু সেই পাওয়াটা আপনার আমার মতো বিশাল অট্টালিকার সে রেঞ্জ রোভার গাড়ি আর ডুপ্লেক্স বাড়ি দিয়ে আল্লাহ দেয় না। আল্লাহ তাআলা খুশি হলে কি দেয়? আল্লাহ খুশি হলে স্বর্ণ হীরা দেয় না। আল্লাহ খুশি হলে গাড়ি বাড়ি দেয় না। আল্লাহ খুশি হলে এটা দেয় না, সেটা দেয় না। আল্লাহ খুশি হলে মানুষের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে শান্তি, আল্লাহ সেই শান্তিটাই ওনাকে দান করে। সত্যি করে একটা কথা বলেন, 5 তলা বিল্ডিং ওয়ালা শান্তিতে ঘুমাতে পারে? বলেন না। ফ্যাক্টরির অনেক মালিক শান্তিতে ঘুমাইতে পারে? বর্তমান সময় অনেকে ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুমাইতে পারে, কিন্তু রাস্তার পাগলদেরকে দেখবেন, ঘরও নাই বাড়িও নাই। জিয়ত রাইত ইন্নমাতে আরো জোর হন ভাই। জিয়ত রাইত, জিয়ত রাইত। আপনার আমার খাবারের জন্য বাজারের দরকার, বাজারের জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি ব্যবসার দরকার। মিস্টার পাগলের নাই কোনো চাকরি, নাই কোনো ব্যবসা, কিন্তু কোনো পাগল তো উপবাসে মারা যায় নাই, উপবাসে থাকে নাই। এবার পাগলকে জিজ্ঞেস করলাম, মামা চাকরিও নাই ব্যবসাও নাই, কখনো তোরে বাজার করতেও দেখলাম না, খাস কেমনে? তখন সে পাগল উত্তর দেয়, রিজিকের দায়িত্ব তো বান্দার উপর নয়, রাজ্জাকের উপর। ওই রাজ্জাকে খাওয়ার ব্যবস্থা করে দেয়। আপনাদের মাঝে মধ্যে অনেক বন্ধু বান্ধব দেখবেন হঠাৎ করে একটা প্ল্যানিং করে, চল কিছু বিরিয়ানি বানায় প্যাকেটিং করে রাস্তায় দিই। হয়? বলেন না হয়? এদিকে আপনারা প্ল্যানিং করতেছেন আপনাদের জ্ঞানে, ওদিকে মোড়ের মধ্যে একজনে বলতেছে আল্লাহ, বলেন না, টাকা, আত্মীয়, মা বাপ, ওদিকে উনি বলতেছে আল্লাহ, এদিকে আপনার মনের মধ্যে তুই বাত রেডি কর, যা দে। এতগুলো রাস্তা থাকতে আপনার গাড়ি সেদিকে যাচ্ছে যেদিকে বান্দা দোয়া করছে। সুবহানাল্লাহ জোরে বলেন। উনি হচ্ছে রাজ্জাক। বাবা এদিকের আওয়াজগুলো যদি একটু বন্ধ করা যায় প্লিজ। আপনাদের কি কষ্ট হচ্ছে কোনো? স্যার মন ভরে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। না সুন্দর আওয়াজ ইবে উন্নি আই সাই সিডিঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন চাই, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব
জোরে জোরে আমার সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা কি মুসলমান? বলি আমরা কি? অন্যরা যেভাবে ভাবে আমরা সেভাবে ভাবলে মানায় না। যেহেতু আমরা আলাদা, আমাদের চিন্তাও হবে আলাদা, আমাদের ভাবনাও হবে আলাদা, আমাদের রিয়েকশনও হবে আলাদা। জান্নাতকে আল্লাহ তাআলা যেই নবীর মালিকানায় দান করেছেন, কুল খায়রের কঞ্জি সাবি আল্লাহ যেই নবীর হাতে দান করেছেন, যেই নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা, যার ঘরে অনেকটা দিন খাবার ছিল না। বুঝবেন কথা, একটা হচ্ছে অভাবের কারণে না থাকা। যেই নবীকে আল্লাহ কুল কায়নাতের মালিক বানিয়েছেন, ওনার ঘরে অভাবের কারণে নাই নয়, ছিল যা মানুষকে দিতে দিতেই শেষ। বুঝবেন কথা, অভাবের কারণে নয়। আচ্ছা, নবী যদি একবার বলতেন আল্লাহ দুনিয়ার হানা খাইতেন না, জান্নাতের হানা ফাটাও, বলেন 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 বলেন, পাঠাতো পাঠাতো? নবী একবার বলছে আল্লাহ জান্নাতের খানা দাও? বলছে একবারও? বলেন না বলছে? যেই নবীর খাদেম আল্লাহ বানিয়েছেন জিবরাইলের মতো ফেরেশতাকে, সেই নবী উপবাস থাকার তো কোনো প্রশ্নই আসে না। এটা অভাবের উপবাস নয়, এটা প্রেমের উপবাস। ইয়া রাসূলুল্লাহ, আপনি উপবাসের জীবন নিলেন কেন? ক্ষুধার যন্ত্রণা নিলেন কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে আমার উম্মতের অনেক গরীব উম্মত হবে, অভাবের কারণে পেটে খাবার যাবে না, তারা যেন আমি নবীর দিকে তাকাই নিজের জীবনটাকে আলোকিত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তারা যেন দুই নাম্বারিতে না যায়, তারা যেন মনকে বলে আমার নবী যদি নবী হয়ে উপবাস থাকতে পারে, আমি উম্মত হয়ে কেন পারবো না? উম্মতকে শিখানোর জন্য নবী উপবাস ছিলেন, প্র্যাকটিক্যাল। আর আপনারা সবাই জানেন, হয়তো একমত হবেন, থিওরিক্যাল পড়ার চাইতেও মনে থাকে বেশি প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ বলুন। থিওরিক্যালের চাইতে মনে থাকে বেশি কি? প্র্যাকটিক্যাল। সহজে বুঝে আসে কি, থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল। সেজন্য নবীজি নিজে নামাজ পড়িয়ে শিখিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উপবাস থেকেছেন নবী, থাকতেছি এখন আমরা। সুবহানাল্লাহ। ধৈর্য ধরেছেন নবী, ধৈর্য ধরা শিখছি আমরা। ক্ষমা করেছেন নবী, ক্ষমার উৎসাহ পেয়েছি আমরা। প্র্যাকটিক্যাল 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 করা শিখিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আল্লাহর ওয়াস্তে, কারণ জীবন আমাদের অর্ধেক শেষ, বাকি আছে অল্প হায়াত। এটাকে যদি কাজে লাগাতে না পারি, আফসোস করা ছাড়া আমাদের আর কিছু বাকি থাকবে? রিজিকের দায়িত্ব নিলেন কে? তাহলে আমাদের টেনশন। বলেন না আমাদের টেনশন। তা আমাদের কিছু কাজ আছে না নাই? এক নাম্বার কাজ, রব বলে তোদের কাজ শুধু শুকরিয়া করা। কাজটা বুঝে নিয়ে আগে নিজের কাজটা পারি না পারি পরে দেখা যাক। আল্লাহ পাক বলে তোর রিজিকের দায়িত্ব আমার, তোর সন্তানের রিজিকের দায়িত্ব আমার, তোর নাতির রিজিকের দায়িত্ব আমার, তুই না থাকলেও তোর বউ রিজিকের দায়িত্ব আমার, তুই না থাকলেও তোর মা বাবার রিজিকের দায়িত্ব আমার। তাহলে বান্দার টেনশন? বলেন না বান্দার টেনশন? রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়ে নিয়েছেন, এখানে আর কোনো টেনশন করার দরকার। তো এবার আমরা বললাম আল্লাহ আমরা কি হাত পা গুটায় বসে থাকবো? রব বলে যে না, তুই যদি হাত পা গুটায় বসে থাকস তারপর আমি খাওয়াইতে পারবো, সেটা আমার এখতিয়ার, কিন্তু এটা আমার পছন্দ না। তো আল্লাহ আমি কি করব? রব বলে যে তুই তোর জায়গার থেকে পরিশ্রম কর, তুই সততার সাথে থাকিস। একটু মনে রাখবেন, তুই সর্বোচ্চ পরিশ্রম করবি, যা পাবি সেটার উপর খুশি মনে শুকরিয়া করবি, না পাইলে ধৈর্য ধরবি। তুই যদি 5টা কাজ করস, রিজিকের দায়িত্ব আমার। একটু জোরে বলেন না। সুদে লাগলে আল্লাহ রিজিকের দায়িত্ব থেকে সরে যায়, মাথায় রাখবেন এটা। সরে যায় বলতে আল্লাহ পাক আর রহমত দিয়ে তাকে দেখে না।
কারণ সুদ খাওয়া মানে রবের সাথে যুদ্ধ করা একই কথা। সেজন্য দেখবেন, কষ্ট নিবেন মনে হয় আমার কথায়, কারণ এগুলো একটু বুঝার এবং বলার দরকার। সুদে লাগার আগে মাসে 300 টাকা আইন হনো ব্যাপার না, এরকম মনে হয়। লাগার পরে বোঝা যায় 300 টাকা আইন হতিয়া। যারা সুদ নিয়েছেন আমার কথাটা মিলান। সুদ নেওয়ার আগে আপনার মনে হবে মাসে এত, এগুলো কোনো ব্যাপারই না, দিয়ে এমনি এগুলো আমার ডেইলি তো ফকট খরচ আছে 1000-2000 টাকা। লাগার পরে দেখা যায় এদিকে টান হয়, এদিকে টান হয়, এটা মিলে না, ওইটা মিলে না। জামিলাটা লাগলো কোথায়? বরকত উঠে গেছে। বরকত, বরকত মানে কি এতটুকু বুঝবেন, 10 জনের জন্য খাবার, 10 জনের জন্য খাবার রেডি হয়েছে। 10 জনের খাবার 100 জনে খাইছে, তারপরে থেকে গেছে বরকত। খাবার কয় জনের খাইছে? কয় জনে? 100 জনে। তখন সবাই বলে কি হয়েছে? বরকত হয়েছে। ওই বরকতটা উঠে যায়। সুদের সাথে না লেগে আপনি যেভাবে জীবন হাজার কষ্টের ভিতরে কাটাতে পারবেন, কিন্তু আপনার ভিতরে একটা শান্তি লাগবে, অল্পতেও বরকত হবে। কিন্তু সুদের সাথে লাগলে দেখবেন এদিকে নাই, সেদিকে নাই, এদিকে নাই, শান্তি। সবচেয়ে বড় কথা অন্তরে এবং মাথায় শান্তি। তো অন্তরে মাথায় শান্তি না থাকলে সে টাকা দিয়ে লাভ কি? আমার কথা কি বুঝতে পেরেছেন? এবার আওয়াজ দিয়ে বলেন, রিজিকের দায়িত্ব কার? আচ্ছা, এই কথাটা শেষ করি। কেউ যদি আমার আওয়াজ শুনছেন, আমার কোনো ভাই বোন না বুঝে কিংবা শয়তানের তালে পড়ে কিংবা মানুষের কান পড়াই সুদের সাথে লেগে থাকেন, আপনার কাজ মন থেকে তওবা করা। ওই জগৎ থেকে আপনার আল্লাহ আপনাকে মুক্তি করে এনে দিবে। কারণ আল্লাহ কখনো কাউকে ফিরাই দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা ভুল করবে সেটা আল্লাহ আগে থেকেই, সেজন্য আল্লাহ তওবার রাস্তা রেখেছেন। তবে শর্ত হচ্ছে আপনাকে মন থেকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলে, তোর সব দায়িত্ব আমার। তাহলে আমার দায়িত্ব কি? রব বলে যে শুকরিয়া করিস, সুবহানাল্লাহ, ধৈর্য ধরিস, অকৃতজ্ঞ হইস না। একটু মিলাবেন কথাটা, ওয়ালা ইন কাফারতুম, অকৃতজ্ঞ হইস না, বেয়াদব হইস না। সুবহানাল্লাহ বলেন, বেয়াদব হইস না, অহংকারী হইস না, কারো কিছু পাইতে দেখলে হিংসা করিস না, কারো ক্ষতি করার জন্য উল্টা ফুলটা 2 নম্বরে কিছু করিস না। সব সময় আমি রবের দিকে তাকাই থাকবি। আমি দিলে ডবল খুশি, না দিলে 4 ডবল খুশি। তুই বান্দা যদি এই কাজগুলা করতে পারস, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আমি রিজিক দিব, তুই শুধু পাইতেই থাকবি আর অবাক হতেই থাকবি। আমাদের কাজটা কি? শুধু বুঝি আর না বুঝি। আজকের এই মজলিস থেকে এটা শিখে যাই। সেটা হলো, জীবন চলার পথে যাই হোক, নবীর প্রতি আদব, প্রেম, ভক্তি, শ্রদ্ধা রেখে আল্লাহর ব্যাপারে শুধু এতটুকু বলবো, জীবনের মধ্যে